আপনারা স্ক্রিনে একটি শব্দ দেখতে পাচ্ছেন, সেটা হলো THE। এই শব্দটার উচ্চারণ কি হয়? দি, দা নাকি দে? বাংলাদেশের মধ্যে ব্যবহৃত ৩ টা উচ্চারণই আছে। কি, দে, দা। বাট ২ টা উচ্চারণ সঠিক, ১ টা উচ্চারণ ভুল। আচ্ছা, বাংলাদেশে কমনলি মিস্টেক একটা ইনফরমেশন আছে যে যদি ভাওয়ালের আগে THE এই শব্দটা ব্যবহার হয় তখন উচ্চারণ হবে দি। যদি কনসোনেন্টের আগে এই শব্দটি ব্যবহৃত হয় তখন উচ্চারণ হবে দা। বাট এটা একটা রং পারসেপশন, এটা রং ইনফরমেশন। তাহলে সঠিকটা কি? চলুন আমরা জানি। নিয়মটা হলো THE এই শব্দটির পরে যদি ভাওয়েলের উচ্চারণ হয় তখন উচ্চারণ হবে, এই শব্দটির উচ্চারণ হবে দি। যদি THE এই শব্দটির পরে যদি কনসোনেন্টের উচ্চারণ হয় তখন এই শব্দটির উচ্চারণ হবে দা। একটি উদাহরণ দেই তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। সাপোজ দা প্লে। THE এই শব্দটির পরে ১ম উচ্চারণটা হলো পে, মানে পয়ের উচ্চারণ হলো। তার মানে এটা কনসোনেন্টের উচ্চারণ হয়েছে। দ্যাটস হোয়াই দা পেন হবে। আচ্ছা। দা, দি, অস। এখানে অ একটি ভাওয়েলের উচ্চারণ হলো। তাই এখানে THE এই শব্দটির উচ্চারণ হবে দি। আচ্ছা, তাহলে তো একই হয়ে গেল যে ভাওয়েলের আগে শব্দ হওয়ার কারণে উচ্চারণ হলো দি। কনসোনেন্টের আগে এই শব্দটি ব্যবহৃত হওয়ার কারণে উচ্চারণ হলো তা। বাট কখনো এরকম হতে পারে ১ম লেটারটি কনসোনেন্ট কিন্তু উচ্চারণ ভাওয়াল হচ্ছে। সাপোজ উদাহরণে চলে আসে। দি অনারেবল চেয়ার। দি THE দি শব্দটির পরে অনারেবল শব্দটি আসছে। অনারেবল শব্দটি আমরা জানি অনারেবল শব্দটির বানান হলো HONOURABLE অনার। সো দি অনারেবল হবে যদিও শব্দ আছে ১ম উচ্চারণটি হলো কনসোনেন্ট কিন্তু উচ্চারণ হচ্ছে অ, একটি ভাওয়ালের উচ্চারণ হচ্ছে। এরকম আরো শব্দ আছে। সাপোজ দি এম একটা অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড আসলো। দি এমবিবিএস সাপোজ লাইক দ্যাট। তো এখানে অ্যাম শব্দটি লেটারটি কনসোনেন্ট হলেও উচ্চারণ হচ্ছে অ্যা। আর কি ভাওয়ালের উচ্চারণ হচ্ছে। দ্যাটস হোয়াই দি এমবিবিএস হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ টু ওয়াচ মাই ভিডিও।